ওয়েলকাম ব্যাক টু রোলিং লাইফ। তো আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ডিম চিংড়ির ভাপা। তো চলুন আর টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি কিচেনে যাই আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। ডিম চিংড়ির ভাপা বানাতে এখানে আমি নিয়েছি 50 গ্রাম মতো কালো সর্ষে। ওটাকে আমি 3-4টে কাঁচা লঙ্কা আর 1 টিস্পুন সল্ট দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। নিয়ে আমি ওটা ছাঁকনি দিয়ে স্ট্রেন করে নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করছি 50 গ্রামস মতো টক দই। এরপরেই আমরা অ্যাড করে দিচ্ছি 100 গ্রামস মতো নারকেল কোড়া। এর সাথে মশলার মধ্যে আমি অ্যাড করছি 1 টেবিলস্পুন লঙ্কা গুঁড়ো, তারপর অ্যাড করব 1/2 টেবিলস্পুন মতো টার্মারিক পাউডার। এর সাথে অ্যাড করছি সল্ট। আমি এখানে 2 টেবিলস্পুন মতো সল্ট অ্যাড করছি। আর সবশেষে অ্যাড করছি 1 পিঞ্চ মতো সুগার। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরই মধ্যে এবার আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিলস্পুন মতো মাস্টার্ড অয়েল। এবার পুরো মিক্সচারটাকে আমরা খুব ভালো করে ফেটিয়ে নেব। দেখুন আমি মিক্সচারটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে আমি 200 গ্রাম মতো বাগদা চিংড়ি ইউজ করছি। এবার চিংড়ি মাছটাকে দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ডিম। তো ডিমটাকে আগে আমি ফাটিয়ে নিয়েছি। আমি এখানে 2টো ডিম ইউজ করছি। ডিমটা ঢালার সময় আপনারা একটু সাবধানে ঢালবেন যাতে কুসুমটা ফেটে না যায়। ওপর দিয়ে আমি অ্যাড করে দিচ্ছি কটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তো দেখুন আমাদের এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে স্টিমে বসাবো। স্টিম করার জন্য আমি এখানে নিয়েছি একটা প্রেসার কুকার। ওটার মধ্যে আমি নিয়েছি 500 ml মতো ওয়াটার, আর তার মাঝখানে আমি বসিয়ে নিয়েছি একটা খাবারের রিং। আপনারা চাইলে যে কোনো বাসনেই এই ভাপাটা করে ফেলতে পারেন। এই প্রেসার কুকারের জায়গায় আপনারা চাইলে কড়াইও ইউজ করতে পারেন। তো আমি এখানে প্রেসার কুকার নিয়েছি। তো চলুন এবার টিফিন বক্সটা প্রেসার কুকারের মধ্যে আলতোভাবে বসিয়ে দিই। দেখুন খুব সাবধানে এবার টিফিন বক্সটা আমি বসিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি। তার উপরে আমি একটা প্লেট দিয়ে জাস্ট ওপরটা কভার করে দিচ্ছি। ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আমি এটাকে 15 to 20 মিনিটসের জন্য স্টিম করে নেব। 20 মিনিট বাদে গ্যাস বন্ধ করে আমি এটাকে নামিয়ে নিয়েছি। আমি এটাকে এভাবেই ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার এটাকে খুলে দেখে নেব যে ভেতরেরটা কেমন হয়েছে। দেখুন আমাদের ভাপা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। যেহেতু ডিম আর চিংড়ি মাছের কুকিং টাইমটা অনেকটাই এক, সুতরাং দুটোই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আমাদের গরম গরম চিংড়ি আর ডিমের ভাপা রেডি হয়ে গেছে। এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর আপনারা সকলেই এনজয় করুন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকমই আরও ভিডিও